আসসালামু আলাইকুম। এই বিল্ডিংটি এখানে হলো তিনতলা বিল্ডিং। এই তিনতলা বিল্ডিংটি পাশে হইল 12 ফিট আর লম্বায় হইল 24 ফিট। তো এই বিল্ডিংটির নিচের যে দুইতলা এটা করা হয়েছে বিম ছাদ, এখন উপরের তালাটা করা হচ্ছে কনসিল ছাদ। এবং বিম ছাদ এবং কনসিল ছাদ আপনি কীভাবে করতে পারবেন এই ভিডিওটা দেখলে এই ভিডিওর থেকে কিছু আইডিয়া নিতে পারবেন আসলে এরকম একটা বিল্ডিং আপনি কীভাবে করবেন। তো এখানে প্রায় 300 স্কোয়ার ফিট হয় না, 300 স্কোয়ার ফিট থেকে কম, যেমন 288 স্কোয়ার ফিট হয় এই বিল্ডিংটা। তাহলে দেখা যায় যে এই বিল্ডিংয়ের 6টা কলাম, সবটা কলাম সব দিকে কিন্তু 12 ফিট দূর দূর। কলামের সাইজ হলো 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি এবং কলামের রড হলো 6টি করে 12 mm রড। এখন 12 mm রড দিয়ে কিন্তু এই তিনতলা বিল্ডিংটি করা হচ্ছে এবং যে বিমের সাইজও হলো 8 ইঞ্চি ঝুলানো এবং 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। আর এখানে একটা সিঁড়িটা দেখেন যে আপনার জায়গা যদি কম হয়, আসলে কম জায়গার ভিতরে যে সুন্দর একটা সিঁড়ি করা যায় এটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো কম জায়গা যদি হয়, কম জায়গার ভিতরে আপনি কিন্তু যে 6 ইঞ্চি হাইট 10 ইঞ্চি পাতা এই হিসাব করলে আপনার হবে না। মানে কম জায়গায় কীভাবে সুন্দর করে একটা সিঁড়ি করা যায় এটাই আপনি চেষ্টা করতে হবে এবং সবটা সিঁড়ি যাতে এক সমান হয়। আপনার বড় হইলে বড়, ছোটো হইলে ছোটো। যেমন এখানে 8 ইঞ্চি করে হাইট হইলো সবটা সিঁড়ি এবং পাশে হইলো 10 ইঞ্চি। আর এটা যদি 6 ইঞ্চি করা লাগতো তাহলে কিন্তু এই কলামের গোড়ায় থেকে শুরু করা লাগতো এই সিঁড়ির টানটা। তাহলে কলামের গোড়ার থেকে যদি সিঁড়ির টানটা শুরু করা লাগতো তাহলে দেখা যেত আপনার সিঁড়ির জন্য অনেক জায়গা চলে যেত। তাহলে সিঁড়ির জন্য যদি অনেক জায়গা চলে যেত তাহলে রুমটা ছোটো হয়ে যেত। যার কারণে 8 ইঞ্চি হাইট দিয়ে এবং পাতাগুলা দেওয়া হয়েছে আপনার 9 ইঞ্চি। আপনার 10 ইঞ্চি দেওয়ার প্রয়োজন হয় কিন্তু 9 ইঞ্চি দেওয়া হয়েছে। এটার কারণ হলো জায়গা কম যেহেতু, আপনার বিল্ডিংয়ের এরিয়া যদি বড় হইতো, জায়গা যদি বেশি হইতো তাহলে তো সিঁড়িটা সুন্দর করে এবং যেভাবে স্মুথ এবং ভালো হয় এভাবে করা লাগতো। কিন্তু এখানে জায়গা যেহেতু ছোটো, বিল্ডিংয়ে একেবারে ছোটো, 300 স্কোয়ার ফিটের বা 288 স্কোয়ার ফিটের বিল্ডিং। তো আমি এখন যে এখানে দেখাচ্ছি এটা হলো দুইতলাটাও কিন্তু বিম ছাদ। মানে পুরাটাই যদি দেখেন এটাও কিন্তু বিম ছাদ, এটার সিঁড়িও কিন্তু সেম। কারণ একটা বিল্ডিংয়ের সিঁড়ি যখন হবে সিঁড়ির সাইজ কিন্তু সব সমান হইতে হবে। দেখা গেল একটা সিঁড়ি 8 ইঞ্চি, একটা 10 ইঞ্চি, একটা 6 ইঞ্চি, একটা 5 ইঞ্চি, এরকম সিঁড়ি যদি হয় তাইলে কিন্তু আপনার উঠতে নামতে সিঁড়িতে সমস্যা হবে। আর যদি সিঁড়ির হাইট বেশি হোক তাতে সমস্যা নাই, যাতে সবটা সিঁড়ি এক সমান থাকে তাইলে কিন্তু আপনার উঠতে নামতে সুবিধা হবে। আর সিঁড়ির মেইন বিষয় হলো জায়গা অনুপাতে সিঁড়িটা সুন্দর হয়। এখানে কিন্তু প্রত্যেকটা তালাতেই আগে গাঁথুনি করা হয়েছে, তারপর ছাদ ঢালাই করা হয়েছে। এবং এটার যুক্তিগত কারণ হলো আপনার এটা করলে কি হয়, সাইডে কিন্তু এই বিল্ডিংয়ের জায়গা সাইরা করা হয় নাই, যার কারণে আপনি যদি এই ঢালাইটা আগে হইতো, গাঁথুনির কাজটা পরে হইতো, এগুলাতে কিন্তু অনেক ঝামেলা হইতো। যার কারণে এটার সাথে সাথে কিন্তু বাইরের যে প্লাস্টার, এটা বাইরের প্লাস্টারও কিন্তু সাথে সাথেই করে নেওয়া লাগে। আপনার গাঁথনি হয়তো 2 ফুট করলেন, 2 ফুট প্লাস্টার, 2 ফুট গাঁথনি করে 2 ফুট প্লাস্টার। এখানে দেখেন এটা কিন্তু প্রায় মোটামুটি এই ছাদের কাজ শেষ, এখন ঢালাই হবে হয়তো আগামীকালকে। তো এখানের যে গাঁথুনি দেখেন, গাঁথুনি সাইডে করা হয়ে গেছে, গাঁথুনি দিয়েতেই কিন্তু ছাদ দেওয়া হবে। তো এটা দিলে কি হবে, যদি কনসিল ছাদ হয় আপনি গাঁথনি দিয়ে যদি ছাদটা দেন তাহলে কিন্তু ভালো হয়। আর আপনি যদি কনসিল ছাদ এই গাঁথুনি না করে ছাদ দেন তাহলে কিন্তু এখানে ঝামেলা হবে। তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। এবং যদি কনসিল ছাদ হয় তাহলে প্রত্যেকটা রডে হুক দেবেন, যদি কার্নিশ না হয় তাহলে ভালো হবে।